জনারণ্যে বুক ফুলিয়ে সিনা উঁচিয়ে বাংলাদেশে কোথাও কোনো ওইভাবে বাস্তব আওয়ামী লীগ দেখা যাচ্ছে না। কিন্তু শেখ হাসিনার যে টোন, তার বক্তব্য, তার কৌশল, হোয়াট এভার মেবি, তার সেটা জারি জুরি বাহাদুরি, এটা কেবলমাত্র তার জবান, যেটাকে আমরা বাংলায় বলতে পারি সুপা, সরস্বী করে সু পয়া করে পা, সুপা। এই সুপার জোরে বাংলাদেশের যে আমরা ৫৫,৫৯৮ বর্গ মাইল এলাকার মাটি, বাতাস যেটাকে বলা ইথার, তারপরে এখানে যত নদ নদী সমুদ্র পাহাড় আছে, সব জায়গাতেই শেখ হাসিনার সেই জবান মোবারক থেকে, সুপা মোবারক থেকে যা বেরোচ্ছে, ওইগুলো নিয়ে টিয়া পাখি গান রচনা করছে, ময়না পাখি নাচতেছে, ওইগুলো নিয়ে বাঘ হুঙ্কার দিচ্ছে, বাঘিনীর সাথে প্রেম করছে, ওইগুলো নিয়ে বানর তার বাদরামে শুরু করেছে শেখ হাসিনার বক্তব্য নিয়ে। তার বক্তব্য নিয়ে পাখি গানের সাথে সাথে নদীর ঢেউ ওইভাবে তৈরি হচ্ছে। পদ্মার নদী ভাঙন শুরু হয় তার বক্তব্য দিয়ে, আবার কোনো কোনো জায়গাতে নদীতে চর পড়ে যায়। তার ভাষণের দাপটে পদ্মাতে ইলিশ বিলীন হয়ে সব ভারতে চলে যাচ্ছে। এখন ইলিশ পাওয়া যাচ্ছে না। ৩,০০০, ৩,৫০০ টাকা করে কেজি ইলিশের দাম। কোথায় গেল সেই কেজি? সব দোষ শেখ হাসিনার এই বক্তব্য দেওয়ার ফলে। এবং এই যে শেখ হাসিনার চোপা, তার বক্তব্য, এটি আমাদের যারা শাসক দল, তাদেরকে এতটা বিরক্ত করছে যে তারা কেউ আসলে ঘুমাতে পারছেন না। সবার ঘুম হারাম হয়ে গেছে, সবার মেজাজ গরম হয়ে গেছে, সকলের শরীরে অ্যালার্জি উঠে গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বাস করেন, যদি শেখ হাসিনার জবানটা বন্ধ করতে পারতেন, তাকে আপনি গুলি মেরেও ক্ষমতা থেকে ছড়াতে পারতেন না। সে যে নির্বাচন দিয়ে চলে গেল, তারেক রহমান সাহেবের কাছে ক্ষমতা দিয়ে চলে গেল, 99% যে বাহাদুরি বা এর 99% যে ক্রেডিট, এটি মূলত শেখ হাসিনার জবান, শেখ হাসিনার চোপা, তার বক্তব্য, তার ট্রল। সে যেভাবে ওখানে প্রতিটা মুহূর্তে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় দেখাচ্ছিল, যেভাবে আতঙ্ক ছড়াচ্ছিল, যেভাবে টুস করে ঢুকে পড়ার কথা বলছিল, ওই অবস্থা আসলে শুনে কোনো জনই মানুষ আসলে যমুনাতে ঘুমানো যায় না। এখন অ্যাটলিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুমাতে পারছেন, দেখেন তার চেহারাও ভালো হয়ে গেছে। কিন্তু যতদিন তিনি প্রধানমন্ত্রী ছিলেন বা প্রধান উপদেষ্টা ছিলেন, তার চেহারা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। এবং তিনি অনেকটা অসহায় হয়ে বারবার নরেন্দ্র মোদীকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন, আচ্ছা ওনার সুপারটা একটু বন্ধ করা যায় না, তার মুখটা একটু বন্ধ করা যায় না। এই ভারত সেটা করে নাই। ভারত তো মানে কি বলবো, আমরা যেটাকে বলি ফাজিল, দুষ্ট, আমরা যেটাকে বলি, যাকে বলা হয় হয়তো দুষ্ট আর ফাজিল, এটাই ভালো। তো যখনই দেখলো যে বাংলাদেশের লোকজন শেখ হাসিনার মানে বক্তব্যে তারা অস্থির অনুভব করছে এবং তাদের মানে ভারত সীমান্তে কামান জড়ো করেছে, খবর আসলো। তারপর সীমান্তে তারা হাজার হাজার সৈন্য সমাবেশ করেছে, এই খবরও তো আমরা বাংলাদেশে শুনেছি। অজিত দোভাল তাদের নিরাপত্তা উপদেষ্টা ঘন ঘন কলকাতা আসছে। তারপর তারা যে কোনো সময় এয়ার স্ট্রাইক করবে, সার্জিক্যাল অপারেশন চলবে। ভারতের সেই ময়ূক রঞ্জন সাংবাদিক লাফিয়ে লাফিয়ে যত কথা বললো, আমরা বাঙালি ঘোড়ার ডিম, কিচ্ছু ভয় পাই নাই। কিন্তু আমরা ভয় পেয়েছি শেখ হাসিনার কথাবার্তা।